ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিধ্বস্ত হেলিকপ্টারে আরও যারা ছিলেন তাদের সবাই মারা গেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম তেহরান টাইমস। হেলিকপ্টার বিধ্বস্তে ইব্রাহিম রাইসির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানকে নিয়েও আলোচনা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যখন ছায়াযুদ্ধ চলমান, তখন আবদুল্লাহিয়ানের মৃত্যু দেশটির জন্য বড় ধাক্কা। গাজা যুদ্ধ ঘিরে গত কয়েক মাসে ইরানের কূটনৈতিক তৎপরতায় নেতৃত্ব দিচ্ছিলেন হোসেইন আমির আবদুল্লাহিয়ান। বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক ও ফোনালাপ করছিলেন তিনি। মিত্র ছাড়াও পশ্চিমা দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি। এরকম এক রাষ্ট্র ব্যবস্থায় পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আবদুল্লাহিয়ান। যদিও ইরানে পররাষ্ট্রনীতির উপর সবচেয়ে বেশি প্রভাব রাখে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। একজন জ্যেষ্ঠ কূটনীতিক হিসেবে কয়েক দশক ধরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদ সামলেছেন আবদুল্লাহিয়ান। IRGCর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার কারণে তিনি সমধিক পরিচিত। IRGCর সাবেক প্রধান জেনারেল কাসেম সুলাইমানির সঙ্গেও ছিল তার ঘনিষ্ঠ সম্পর্ক। আবদুল্লাহিয়ান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2 দশকের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরব ও আফ্রিকান বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2003 সালে ইরাকে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের উৎখাতের পর যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের সময় দেশটিতে অবস্থিত ইরানি দূতাবাসের দায়িত্বে নিযুক্ত ছিলেন তিনি। হোসেইন আমির আবদুল্লাহিয়ান 2007 সালে বাগদাদে অনুষ্ঠিত হওয়া ইরান, ইরাক ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠকে ইরানি আলোচনা দলের প্রধান ছিলেন। 2021 সালে ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আবদুল্লাহিয়ানকে প্রায় বিভিন্ন দেশে সফরে যেতে দেখা গেছে। তার এসব বিদেশ সফরের লক্ষ্য ছিল ইরানকে একঘরে করে রাখা ঠেকানো, পাশাপাশি ইরানের উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলা করা। 19 মে ইরানের আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধন শেষে হেলিকপ্টারে ফেরার পথে পূর্ব আজারবাইজান প্রদেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে হেলিকপ্টার থেকে আসা এক জরুরি ফোন কলে। হেলিকপ্টারের প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারা ওই ফোন কল করেছিলেন, তবে কথা শেষ হওয়ার আগেই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়, তবে ওই এলাকায় বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।